হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানাবো বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং ওপার বাংলার যিশু সেনগুপ্ত এই দুই অভিনেতার মধ্যে কে সবচেয়ে সেরা তারই ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। যিশু সেনগুপ্ত ভারতের একজন জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা। তার নাম শুনলেই হলে দর্শকদের উন্মাদনা বেড়ে যায়। যিশু একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে এবং কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তিনি একটি বাংলা টিভি সিরিজ মহাপ্রভু 1996 এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করেছেন। পরবর্তীকালে তিনি প্রিয়জন 1999 এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি শ্যাম বেনেগেলের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নেতা 2004 দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি তার কর্মজীবন একটি টার্নিং পয়েন্ট আসেন যখন তিনি ঋতুপর্ণা ঘোষের সাথে আবহমান ছবিতে কাজের সমালোচনার বেশ প্রশংসা অর্জন করেন। তার পরবর্তীতে সময়ে আবার ঋতুপর্ণা ঘোষের সাথে নৌকাডুবি চলচ্চিত্রের জন্য কাজ করেন। তাকে সমালোচক এবং বাণিজ্যিক সাফল্যের উচ্চতা স্থানে নিয়ে গেছে। জাতিস্বরের মতো চলচ্চিত্রের জন্য অন্যান্য পরিচালকদের সাথে যিশু সেনগুপ্তের সহযোগিতা তাকে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এবং অভিনেতা হতে সক্ষম হয়েছিল। 15 মার্চ 1977 সালে যিশু সেনগুপ্ত কলকাতায় জন্মগ্রহণ করেন। যিশু 2012 সালে অনুষ্ঠিত টি-20 টিম ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট লিগ এর অভ্যন্তরীণ অংশে কাজ করেছেন। কেরালা স্ট্রাইকার্সের বিরুদ্ধে ম্যাচে তার অর্ধশত অনেক প্রশংসা অর্জন করেন। 2012 সাল অনুযায়ী যিশু বর্তমান গানের প্রতিযোগিতায় অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অন্যদিকে চঞ্চল চৌধুরী এমন একটি নাম যা নাম শুনলে সিনেমা হিট। বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন এবং বাংলা নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেছেন। চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশী অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় করে থাকেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল, প্রথম আলো দর্শক জরিপ পুরস্কার ও 2টি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি মোট 12টি মেরিল, প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চঞ্চল চৌধুরী 1 জুন 1974 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবন শুরু করেন 1996 সালে 13 মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতে সমান পারদর্শী চঞ্চল চৌধুরী। অভিনয় জীবনে শুরু হয় চারুকলার ছাত্রকালীন এবং বিভিন্ন নাট্যদলের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প, যা 2006 সালে মুক্তি পায়। এছাড়াও তিনি মনপুরা দিয়ে 2009 সালে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন টেলিভিশন নাটকে। 2013 সালে আয়নাবাজি ও 2016 সালে দেবী চলচ্চিত্র দিয়ে তারা সমালোচকদের প্রশংসা লাভ করেছেন চঞ্চল চৌধুরী। বন্ধুরা, এই দুই গুণী অভিনেতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।